আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ জাভেদ হোসেন, জিএম নতুন ধারা গ্রুপ। সকলকে আজকের এই ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য, উপভোগ করার জন্য, অংশগ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব একটি নতুন প্রতিষ্ঠিত কোম্পানিতে কিভাবে টিম সেট আপ করতে হয়। এই প্রশ্নটি আমাকে অনেকেই করে থাকেন যে স্যার কিভাবে নতুন কোম্পানির জন্য টিম সেট আপ করবো। বা আমি যখন চাকরি করেছি, আমি যখন টিএসএম হিসেবে বা এএসএম হিসেবে বা ডিএসএম হিসেবে চাকরি করেছি, তখন এই চ্যালেঞ্জগুলো আমার সামনে থাকতো যে কিভাবে আমি আমার টিম রেডি করব, ঠিক আছে। এবং আমি দেখেছি আমার সাথে যারা আমার কলিগ ছিলেন তারা অনেকেই খুব উদ্বিগ্ন থাকতো, চিন্তিত থাকতো যে কিভাবে তার টিমটি সে রেডি করবে। মানে এই যে টিম সেট আপ নিয়ে অনেকে খুব ফেড আপ থাকতো যে কীভাবে আমি টিমটি সেট করব। অনেক সময় দেখা যায় যে কোম্পানি বিজ্ঞপ্তি দেয় কিন্তু ঠিক সেভাবে ক্যান্ডিডেট আসে না, বা আসলেও ইন্টারভিউ দেওয়ার পর তারা জয়েন করে না। তো নতুন যারা কোম্পানি চালু করেছেন তারাও এখান থেকে উপকৃত হতে পারবেন, এবং যারা নতুন কোম্পানিতে জয়েন করেছেন তারাও উপকৃত হতে পারবেন যে কিভাবে আপনি আপনার টিমটি সেট করবেন। তো আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন যে আপনি একজন টিএসএম হিসেবে অথবা এএসএম হিসেবে বা আরএসএম হিসেবে বা ডিএসএম হিসেবে আপনি কোনো কোম্পানিতে জয়েন করেছেন। এখন কোম্পানি থেকে বলা হলো যে আপনি আপনার টিম সেট করেন, আপনার আন্ডারে আপনি আপনার যে লোক সেট করেন, বা এসআর সেট করতে পারেন, বা আপনি এএসএম হলে টিএসএম সেট করতে পারেন, আরএসএম হলে এএসএম অথবা টিএসএম সেট করতে পারেন আপনার আন্ডারে। আপনি ডিএসএম হলে আপনার আন্ডারে এএসএম সেট করতে পারেন বা আরএসএম সেট করতে পারেন। এখন এই যে চ্যালেঞ্জটা, এটা আপনি কিভাবে করবেন? সবাই এই প্রশ্নটি করে থাকে। তো এটি হচ্ছে, আমি বলবো যে প্রথমত আপনি আপনার রেফারেন্সে আপনার বন্ধুবান্ধব বা ছোটো ভাই ব্রাদারের মধ্যে যারা মার্কেটিং অ্যান্ড সেলসে চাকরি করছে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে আলাপ করেন যে আমি এরকম একটি কোম্পানিতে ডিএসএম হিসেবে আসি, বা এএসএম হিসেবে আসি, বা আরএসএম হিসেবে আসি, আমার কিছু টিএসএম দরকার। তোমাদের কাছে যদি ভালো অভিজ্ঞ টিএসএম থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করায় দাও। সরাসরি তাদেরকে বলার দরকার নাই যে তুমি আসো, ঠিক আছে। সেখানে এই সুযোগ সুবিধা আছে, স্যালারি এত, টিএডি এত, মোবাইল বিল এত, হাউস রেন্ট, এগুলো জিনিসগুলো আপনি ক্লিয়ার করে দেন। পরবর্তীতে আপনি বিভিন্ন আপনার যে ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আপনি আপনার বিজ্ঞপ্তিটি শেয়ার করেন। আপনি আপনার বিজ্ঞপ্তিটি বিভিন্ন গ্রুপে শেয়ার করলে ওখান থেকে আপনি আপনার অনেক যারা ইন্টারেস্টেড কাম্য প্রার্থী আপনি ওখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনি যেটা করবেন সবথেকে ইফেক্টিভ মেথড যেটা, ঠিক আছে, সেটা এখন বলছি, সেটা হচ্ছে যে আপনি একটি মার্কেটে যাবেন। মার্কেটে দেখবেন যে বিভিন্ন দোকান থাকে। এই দোকানে ধরেন এমন কিছু দোকান আছে যেখানে মনে করেন যে একটু বসার জায়গা আছে আপনার, বা চায়ের দোকান এই জাতীয়, বা চায়ের দোকান, মুদি দোকান একই সাথে, এরকম জাতীয় দোকান আপনি বসবেন। সেখানে চা খেলেন, বসলেন, দেখবেন যে ওখানে সারাদিনে 20-25 জন সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস অফিসার সেখানে কিন্তু আসে। তো তারা যখন দোকানদারের কাছ থেকে, রিটেলারের কাছ থেকে অর্ডার নিয়ে চলে যাবে, তখন আপনি তাদেরকে সালাম দিয়ে বলেন, ভাই আপনার সাথে একটু কথা বলবো। আপনি আপনার ভিজিটিং কার্ডটা তাকে দিলেন যে আমি এই কোম্পানিতে আসি, এই পজিশনে আসি, আমার কিছু দক্ষ সেলস অফিসার প্রয়োজন, বা সেলস রিপ্রেজেন্টেটিভ প্রয়োজন, বা মার্কেটিং অফিসার প্রয়োজন। আপনার জানা মতে যদি ভালো দক্ষ কোনো সেলস অফিসার থাকে বা সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করায় দেন। তার কাছ থেকে আপনি ফোন নাম্বার নেন, তার ঠিকানা নেন, কোম্পানির নাম নেন। তাকে হোয়াটসঅ্যাপে আপনি আপনার কোম্পানির যে প্রপোজালটা, ডিটেলস, ছবি সহ, প্রাইস লিস্ট, প্রোডাক্ট ইমেজ, বা আরও যে জিনিসগুলো আছে ইনফরমেশন আপনার কাছে, আপনি সেগুলো তাকে পাঠিয়ে দিলেন। অ্যাকচুয়ালি তাকেই প্রস্তাব দেওয়া হচ্ছে, কিন্তু আপনি সরাসরি তাকে প্রস্তাবটা
দিবেন না, আপনি প্রস্তাবটা ঘুরিয়ে দিবেন আর কি, যে আপনার কাছে যদি থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করিয়ে দেন। এভাবে আপনি যদি দিনে 10 জনের সাথে আলাপ করেন তাহলে 10 দিনের মাথায় আপনার 100 জনের একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে সেলস অফিসারের। এবার আসেন মার্কেটে আপনি টিএসএম পাবেন, আপনি মার্কেটে আরএসএম পাবেন, এএসএম, তাদের সাথে আপনি সাক্ষাৎ করেন, আপনার কোম্পানির সুযোগ সুবিধা তাদেরকে বুঝান। হ্যাঁ, এবার আপনি আপনার ওই যে এসআর সাহেবের সাথে আলাপ করলেন, তার কাছ থেকে আপনি তার যে এএসএম বা আরএসএম বা ডিএসএম তাদের নাম্বার আপনি নিতে পারবেন, বা তার পরিচিত কোনো এএসএম বা আরএসএম ডিএসএম টিএসএম এর নাম্বার আপনি নিতে পারবেন, নিয়ে তার সাথে আপনি কমিউনিকেট করেন। এছাড়া মার্কেটেই তো আপনি মনে করেন যে এএসএম আরএসএম ডিএসএম এরকম ম্যানেজারদেরকে আপনি মার্কেটে অনেক সময় পাবেন, তাদের সাথে আপনি সাক্ষাৎ করেন। এইভাবে আপনি যদি 10 দিন 15 দিন আপনি কাজ করেন তাহলে কী হবে, আপনার 200 250 300 জনের একটা ডাটাবেস তৈরি হবে ওই এলাকার জন্য। এবার ওখান থেকে আপনার যতজন দরকার আপনি কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টিম সেট আপের ব্যাপারে পরামর্শ থাকলো, এছাড়া আরও অন্য অন্য উপায় আছে, সেগুলো আপনারা খুঁজতে পারেন, সার্চ করতে পারেন, আপনারাও জানেন। আমি এই পদ্ধতিতে কাজ করেছি, আমি সফল হয়েছি। আমি অনেক আমার যে টিম মেম্বার তা আমি এই পদ্ধতিতে আমি কিন্তু অ্যারেঞ্জ করেছি, আমার পরিচিত থেকে, আমার প্রিভিয়াস কোম্পানি থেকে। হ্যাঁ, আগে যে কোম্পানিতে চাকরি করতেন সেখান থেকে আপনি সোর্সিং করতে পারেন, এবং মার্কেট থেকে আপনি সরাসরি পুল করতে পারেন। ঠিক আছে, এভাবে আপনারা করেন, আশা করি আপনারা সফল হবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন, দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব এবং ছোটো ভাইদের মাঝে, তাদের উপকার হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন হিট করে দিবেন, যাতে করে নতুন ভিডিও এলে আপনি সবার আগে আপডেট পেতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।